অভ্যাসটা শুরু হয়েছিল করোনার অবসাদ এবং সময় কাটাতে। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের এক মোবাইল দোকানের কর্মী। গেম খেলতে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস। তবে একে অন্যকে পাওয়ার পর এবার এবার আনইনস্টল হয়েছে দুটি মোবাইল থেকেই। জানালেন, খেলার মানুষই যখন এক ছাদের তলায় একই ঘরে, তবে এবার চলবে সংসারের খেলা। বন্ধুরা জানাচ্ছেন এবার ভয়ঙ্কর খেলা হবে। করোনাকালে লকডাউন থাকাকালীন অনেকেই মোবাইলের গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। দিনরাত মোবাইলে গেম খেলেই করোনাকাল পার করেছেন অনেকেই। তবে এই মোবাইল গেমের লাভ ক্ষতির অঙ্ক হিসেব করে দেখা গেল বেশিরভাগ মানুষের ক্ষতির পরিমাণ বেশি হলেও সুব্রত বিশ্বাসের আখেরে লাভই হয়েছে। জানা যায়, করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে, যা খুব একটা স্বাভাবিক বিষয় নয়, কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা। তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময়, এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা। এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম, যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে। জানা যায়, সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইলের দোকানে কাজ করত। করোনার সময় দোকান বন্ধ থাকায় গেমেই মন দেয় তিনি। আলাপ হয় সন্তোষপুর গার্ডেন রিচের বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে। প্রীতিদের অবস্থা আর্থিকভাবে সচ্ছল ছিল না। বাবা পেশায় ফ্যান চালক, বাড়িতে রয়েছে ছোট ভাই এবং মা। সেই সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্যই বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ। দ্বাদশ শ্রেণীর পরে আর পড়াশোনা হয়নি। এরপর বেশ কিছু বছর পরে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। কিন্তু পরিবারকে বোঝানোর পরে পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক। গতকাল এক করে দেয় 4 হাত। সুব্রত এবং প্রীতি জানাচ্ছে, বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে, তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্ত হতে বারণ করলেন। তার সাথে মজার ছলে তারা জানালেন, যেসব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময় গেম খেলে যাচাই করে দেখতেই পারেন। ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয়জনকে। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছেন গেমের বউ। আর তারপরে পড়াশোনা করতাম, লকডাউনের সময় গেম খেলাটা মানে বেশি হয়ে গেছিল একটু, তখনই আরো হয়েছে। তখন কি স্কুল টুল বন্ধ ছিল বলে? তখন স্কুল বন্ধ ছিল। তো খেলতেন যখন, তখন অন্য কোনো মেয়েরা খেলতো নাকি বেশিরভাগ ছেলেরাই খেলতো? না, আমি মেয়েদের সাথে তেমন খেলতাম না, ছেলেদের সাথে খেলতাম না, একা একা খেলতাম। আর আমার ভাই আর ও যে মানে এখন যে আমার হাজবেন্ড, তার সাথেই আমি গেমটা খেলতাম, আর কেউ খেলতাম না। আচ্ছা, তো এখন কি তার জন্য গেম বন্ধ না খোলা রয়েছে? এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঘরেরও কাজ মানে কাজটা করতে হয় আর ওরও সময় হয় না, ওর জন্য গেম খেলা বন্ধ। তার মানে ওর সঙ্গে কি খেলতে? এবার এখন সামনাসামনি পেয়ে গেছে, এখন আর কোনো দরকার নেই। আচ্ছা, তো বাড়ি থেকে বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, মা ভাই বোন? ভাই আছে, ভাই স্কুলে পড়ে। তো পড়াশোনা করলেন না কেন শেষে গিয়ে? পড়াশোনার ইচ্ছা হতো না, তার কারণে মানে উচ্চ মাধ্যমিক পাস করলেন তো? উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে পড়াশোনাটা আর করিনি অত। ঠিক আছে, আর বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল, ওর জন্য পড়াশোনাটা করা হয়নি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি মহাকালী, কাঞ্চনতলা, কলকাতা, সান্দুক 18। মানে সন্তোষপুরে? হ্যাঁ, গার্ডেন রয়েছে। আর ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, কি বলবেন, এই যে ভাই তো এখন গেম খেলে কি? ভাই এখনো গেম খেলছে, খেলে। তাহলে কি বলবে বা ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের ক্ষেত্রে? সবাইকে তো একটা কথাই বলবো, গেম খেলছে খেলুক, কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দিক। পরে কি করবে না করবে, যেমন গেম খেললে সবকিছু হবে না, কাজ বাজও করতে হবে ভালো করে। তো আর যারা যে সমস্ত বেকার ছেলে আছে তাদের কি বলবেন? ওদেরকেও বলছি ভালো করে। বাবার নাম? কার্তিক প্রামাণিক, মায়ের নাম শম্পা প্রামাণিক, ভাইয়ের নাম সুদীপ প্রামাণিক। তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম। তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না, ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল, এবারটা ওই সূত্রে গেমটা খোলা। আচ্ছা, এবারটা খুলে এরকম ফ্রি ফায়ার খেলতাম। তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে? আমরা 4 জন মিলে খেলতাম। আচ্ছা, তো তার মধ্যে আমরা 4 জন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না। তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম, মেসেজটা রিপ্লাই দিয়েছিল 2 দিন পরে। তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয়, কথা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি। শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়,
কথা হওয়ার পরে এবার গেমও চলে, এদিকে কথাও হয়। হুম। তো কথা বলতে বলতে একটা এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে? করোনা পিরিয়ডের মধ্যে। কি নাম মেয়ের? মেয়ের নাম পৃথিবী প্রামাণিক। ও কি পড়াশোনা করতো তখন? পড়াশোনা করতো তখন। তখন 11 ক্লাস পড়তো, আর আমি তখন দাদাভাই মোবাইলে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো করোনার মধ্যে তো কাজ মাছ ছিল না, তো তখন বাড়িতেই ছিলাম। তো তখন সে ফ্রি ফায়ার গেমটা নামিয়েছিলাম আমি। আর তো তারপর ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো? কন্ট্যাক্ট হলো। তো কবে সিদ্ধান্ত নিলে যে তোমরা একসঙ্গে থাকবে বা বিয়ে থা করবে? সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব। কি কারণে সেটা? কি কারণে এবার বাড়ির থেকে, ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ, বা আমাদের বাড়িতে পরিস্থিতি সামান্য একটা খারাপ ছিল। তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো। তারপরে দুই বাড়ির থেকে জানতে পারলো ব্যাপারটা। জানার পরে তারপরে দুই বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিল আমাদের বাড়িতে কথা বলার জন্য। কবে বিয়ে হয়েছে তোমার? আমার বিশ্বাস। তোমার বাড়ি? আমাদের বাড়ি বাবলা অদ্বৈত পাটের আগে রাজানগর পাড়া।